গরিব ঘরে বিয়ে করার পর এক ভাই বলছেন, আমার ঘরে ঢোকার পর জান্নাতের সুখ আমি অনুভব করি, যেটা আগে অনুভব করতাম না। ওই ভাই মোটামুটি ভালো পরিবারের সন্তান, মোটামুটি টাকাওয়ালা পরিবারের সন্তান। সে বিয়ে করার ক্ষেত্রে চিন্তা করছে, আর তার আশেপাশে বন্ধু বান্ধব যারাই বিয়ে করছে, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীকে তুই করে করে গালাগালি করে, স্ত্রী স্বামীকে করে, বর্তমানে এগুলো চলতেছে এবং প্রচুর ডিভোর্সের হার। সে চিন্তা করছে আমার মানসিক শান্তি দরকার, বিয়ের উদ্দেশ্যই হচ্ছে মানসিক শান্তি। এটা আল্লাহ কোরআনেও বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, স্বামী স্ত্রীর সম্পর্ককে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যাতে একে অন্য থেকে মানসিক প্রশান্তি পাও। এটাই হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য। ওই ছেলে চিন্তা করছে যে আমার মানসিক প্রশান্তি দরকার, এই জন্যে সে চিন্তা করছে তাকওয়াবান দিনদার মেয়ে কোথায় পাওয়া যায়। তো খোঁজ নিতে খোঁজ মিলল যে একটা পরিবার আছে এরকম, প্রচুর দিনদার, দিন প্র্যাকটিস করে, কিন্তু অর্থ সম্পদ তেমন নাই, আহামরি কিছু নাই, তবে মেয়ে খুব দিনদার, আমলি একটা মেয়ে। তো মেয়েকে দেখতে যেয়ে মেয়েকে ভালো লাগছে, চিন্তা করছে দিনদার যেহেতু এটাকে প্রায়োরিটি দিয়ে বিয়ে করি। আল্লাহর হাবিব এটাই বলেছেন, ফাসফারু বিজাতি দিন, দিনদারিতাকে তোমরা প্রাধান্য দাও। এটাই সেই ছেলেটা করেছে। বর্তমান তো আসলে বিয়েগুলা দিনদারিতাকে প্রাধান্য দেয় না, টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। ছেলেরা দেখে কত বেশি সুন্দরী রূপসী, এটা দেখে পার্লারিং ফুলারিং করে মেয়ের অবস্থা খারাপ, এটাকে প্রাধান্য দেয়। আর মেয়েরা দেখে কত টাকার মালিক, এখন সুদ খাইছে না ঘুষ খাইছে ডাজেন্ট ম্যাটার, দুর্নীতি করছে কিনা দেখার সময় নাই, এটার কাছে মেয়ে দাও। এখন সুন্দরী মেয়েকেও টাকলাওয়ালা বেটার কাছে বিয়ে দিতে এক সেকেন্ড চিন্তা ভাবনা করে না, দিদার্সে দিয়ে দেয়, হারাম হোক আর হালাল হোক, মানে ইনকামের ক্ষেত্রে এটা হর হামেশাই হচ্ছে। তো এই ছেলে যখন বিয়ে করলো ওই মেয়েকে, বলছে আমার ওয়াইফের পরিবার আমাদের পরিবারের কাছে তেমন কিচ্ছু না ভাই, তবে আমার ওয়াইফের মধ্যে দিনদারিতা আছে, এই দিনের বুঝ থাকার কারণে আমি আমার ওয়াইফের উপর রাগ করে একটা কথা বলছি, এত বছরের সংসার, আর আমার ওয়াইফ এটার পাল্টা একটা জবাব তেড়ে এসে দিছে, এটা আমি জীবনে পাই নাই। এই জিনিসটা এই যুগের মেয়ের কাছে কয়জন বা পায়? সে বলছে 2 নাম্বার, আমার ঘরে আমি যখনই একটু বাহির থেকে ঢুকি, আমি দেখি হয় আমার ওয়াইফ নামাজে আসছিল, যায় নামাজ বিছানোই আছে, অথবা আমার ওয়াইফ তেলাওয়াত করছিল বা ইসলামিক একটা বই পড়ছিল, সাহিত্য পড়ছিল। এই আচরণগুলো আমি তার মধ্যে দেখতে পাই। আমার সন্তানদের উপর দিনদারিতার একটা ছাপ আমার কাছে থাকলে আমার সন্তান আমার পরিবেশে হয়তো এই এরকম দিনের বুঝ নিয়ে বড় হতে পারতো না। মায়ের কাছে এই জিনিসটা শিখেছে। আমার সন্তানের মুখে যখন আমি কোরআন হাদিসের বিভিন্ন জিনিসগুলো বুঝতে শুনতে পারি, ছোট ছোট দোয়াগুলো শুনি, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আর ভাই প্রশান্তি তো এইটাই, আপনি টাকা দিয়ে প্রশান্তি পাবেন নাকি? 1000 কোটি টাকার চেয়ে এরকম প্রশান্তি অনেক বেশি হৃদয়ে শান্তি দেয়, যেটা আপনি বুঝতে পারবেন না, না পাওয়া পর্যন্ত। এজন্যে বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দেন, টাকা পয়সার রূপ সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিয়েন না।